তেল, পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদে ভরপুর আফ্রিকার দেশ নাইজেরিয়া। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারের জন্য আফ্রিকার দৈত্য হিসেবে যার খ্যাতি। ৯,২৩,৭৬৮ বর্গ কিলোমিটারের নাইজেরিয়া দুই অংশে বিভক্ত। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত উত্তর ও খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ। খনিজ সম্পদের প্রাচুর্য থাকলেও নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও চারণভূমি। এতে হরহামেশাই দ্বন্দ্ব ও সংঘর্ষে জড়ায় খ্রিস্টান কৃষক ও মুসলিম পশুপালকরা। এছাড়া সেখানকার বড় আতঙ্কের নাম উগ্রবাদী গোষ্ঠী বোকো হারাম। সব মিলিয়ে হতাহত ও বাস্তুচ্যুতের সংখ্যা অগণিত। এই পরিস্থিতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর দমন নিপীড়ন ও হত্যার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কট্টর ইসলামপন্থীদের অত্যাচারে নাইজেরিয়ায় খ্রিস্টানরা এখন অস্তিত্ব সংকটে। এতে দেশটিকে বিশেষ উদ্বেগের তালিকায় অন্তর্ভুক্ত করে শিগগিরই সেখানে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ার ট্রুথে তিনি জানান, ধর্মীয় সহিংসতা বন্ধে নাইজেরিয়ার সরকার ব্যর্থ হলে হামলা চালাতে বাধ্য হবে তার দেশ। এ বিষয়ে পেন্টাগনকে প্রয়োজনীয় পদক্ষেপ ও সামরিক অভিযানের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তারা ক্ষিপ্রতার সঙ্গে বিধ্বংসী হামলা চালাবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নির্দেশের পর পেন্টাগন হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথ। এদিকে দেশজুড়ে সংঘর্ষে ধর্মীয় সংশ্লিষ্টতা নেই বলে দাবি নাইজেরিয়ার সরকারের। দেশটির প্রেসিডেন্ট বোলো আহমেদ তিনুবু মনে করেন, ধর্মীয় সহিংসতা নাইজেরিয়ার জাতীয় বাস্তবতাকে প্রতিফলিত করে না। সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।